এই দেখুন, এই যে দাঁড়া দেখুন, ও নদীর চাং। আস্তে 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 দাদা। পরিশ্রমের পরেই কিন্তু সফলতা আছে। যারা পরিশ্রম করতে ভয় পায় তারা কিন্তু কোনোদিন সফল হয় না। আজকে তার প্রমাণ আমি হাতে নাতে পড়লাম। হাতে ছিপ নিয়ে বেরিয়ে পড়েছি, আবার মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি নদী। আজকের আকাশ পরিষ্কার, রোদ খুলেছে ঝলমলে। প্রায় চলে যাবো আমাদের গন্তব্য কিন্তু নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আমরা প্রায় নদীর সামনাসামনি চলে এসেছি। কাজ চলছে কেঁচো নদীর পাড়ে, এমনি কোড়াকুড়ি করলে বেরিয়ে যায়, এমনি বেরিয়ে যায়। কিন্তু আজকে দরকার বলে কিন্তু বেরোচ্ছে না। আস্তে 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 দাদা, आराम से आराम से है। अरे बास माँ कसम, तुले तुले उपरे उपरे আই চলে যায়। সাইজটা দেখুন, এই নদীর চিংড়ি দেখুন। যার জন্য এত কষ্ট, যার জন্য এত পরিশ্রম, এইসব মাছ 5,000, 6,000, 10,000 টাকার টিকিটও কিন্তু এসব মাছ পাওয়া যায় না। দেখুন সাইজটা দেখুন। সাইজটা দেখেছেন? দাঁড়গুলো দেখুন, ওর কোথায় খেয়েছে সেটাও দেখুন। আজ আমি খুশ। এই যে আমার ভাই বলেছিল নদী একটা মাছ ধরে দেখাতে হবে। দেখুন মাছটা, এই হচ্ছে নদীর মাছ, এই হচ্ছে মাছ। সেই স্বাদ ছাড়। পরিশ্রমের পরেই কিন্তু সফলতা আছে। যারা পরিশ্রম করতে ভয় পায় তারা কিন্তু কোনোদিন সফল হয় না। আজকে তার প্রমাণ আমি হাতে নাতে পড়লাম। আমি এই টানে নদীতে প্রায় 3 বার চলে এলাম এই সিজনে, মানে এই জলের সিজনে। নদীতে বাড়া জল বয়ে যাচ্ছে, দেখুন জল বয়ে যাচ্ছে। এই সিজনে আমি চলে এলাম 3 বার। আমি 3 বারে কিন্তু 2 বার আমি ব্যর্থ। আমি দেখেছি এই চিংড়ি মাছগুলো কিন্তু কোন জায়গায় খাচ্ছে। এই 3 দিন, এই 3 বার এসে কিন্তু আমি সেটা দেখে গিয়েছিলাম। আজ দেখুন তার ফলাফল আমার হাতে। আজকে আমি এসেছি, এটা মাত্র আধ ঘন্টা হয়েছে, মাত্র আধ ঘন্টা হয়েছে। সাইজটা দেখুন, এই যে সাইজ, এরা সম্ভবত সাড়া, হ্যাঁ কি না রে? এটা সাড়া মনে হচ্ছে, সাড়া এটা কেন দাঁড় মনে হয়, শাড়ি দাঁড় থাকেনি। যাই হোক, সেই 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 খুব হার্ড, খুব শক্ত, এটা খুব শক্ত। ওরে রে 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 রে, রাগ করছে সোনা, রাগ করছে, রাগ করছে বাবু, রাগ করছে। রাগ করে না, রাগ করে না। এই দেখুন, এই যে দাঁড়া দেখুন, নদীর নদীর চিংড়ি বললাম না? দেখুন কত সুন্দর সাইজ দেখুন। আমি এসেছি প্রায় 2:30, 3টার দিকে নদীতে এসেছিলাম। আর আমি জানতাম যে এই মাছটা কি করে ধরা যায়, কারণ আমি দেখেছিলাম, খবর পেয়েছিলাম যেসব মাছ নদীতে প্রচুর পরিমাণে খাচ্ছে। যার জন্য কিন্তু এই বড় মাছের আশা ছেড়ে আমি চিংড়ি মাছ ধরতে এসেছিলাম। এই চিংড়ি আমি একটাই ধরেছি এখন পর্যন্ত। মাত্র আমি আধ ঘন্টা ছিপ ফেলেছি, তার মধ্যে আমি একটা চিংড়ি ধরে। দেখুন সাইজটা দেখুন, তার পা ধরে রেখেছি, দেখেছেন? হ্যাঁ দেখুন সাইজ, কিং সাইজ, কিং সাইজ দেখুন, কিং সাইজ। ওরে সালা, সেই স্বাদ।
দেখুন কি ধরেছি, দেখুন নদীতে আজকে আমি নদী এসেছিলাম। দেখুন কেন এসেছিলাম দেখতে পাচ্ছেন, মাছ দেখুন 1000 টাকার টিকিট, 5000 টাকার টিকিট, এই মাছ কিন্তু তাই পাবেন না বাবার রে। দেখুন দাঁড়গুলা দেখুন বাবা, ও সাইরি বাবা রে, দেখেছেন দেখুন ছটফট করছে টাটকা মাছ। ও সেই স্বাদ, সেই স্বাদ। এই দেখুন কেমন করে খেয়েছে, কেঁচোই খেয়েছে দেখুন, সামান্য কেঁচোই কিন্তু মাছটা আমি ধরলাম। অসাধারণ চিংড়ি, অসাধারণ অসাধারণ। আচ্ছা দাঁড়গুলা কিন্তু আমি শুনেছি ওগুলাকে নাকি ভালো করে বেটে নাকি এটাকে বড়া করে। উরি বাপরে আমার ভয় লাগছে দাঁড়গুলো, আমার কিন্তু এক্সপিরিয়েন্স নাই, কিন্তু চেষ্টা করি। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন বাঁচার চেষ্টা, শেষ লড়াই শেষ লড়াই। এই যে দেখুন, এই যে খুব হার্ড। এই যে দাঁড়গুলা ধরো সাইফুল্লাহ, দাঁড়গুলো ধরো তো, আর ভয় লাগে কিন্তু না কেটে দেয়, আমাকে কাটবে না তো। এই দেখুন কেমন দাঁড়গুলা কি শক্ত দেখুন। এই বাবা এই কাঁটাগুলো দেখাচ্ছেন সাহেবগুলা, কাঁটাগুলা এটা কাঁটে নাকি রে? আমার এক্সপিরিয়েন্স নাই, মনে হচ্ছে তো ছোঁড়া আছে এখানে, না দাঁতের মতো কিছু একটা আছে নাকি? হ্যাঁ ও ভাই ঠিক আছে, কাঁটাটা ছাড়াতে হবে ভাই। একটা দাঁড় ধরো, ভয় লাগছে আমাকে, একটা দাঁড় ধরো, আমি কাঁটাটা খুলে নিই, আমার খুব ভয় লাগছে কিন্তু ধরো। সম্ভবত এটাই আর মুখ। উরি সালা, উরি উরি। আচ্ছা এটাকে রাখবে কি করে? এক তো আজকে আমাদের নদীর পাড়া আসতে দেরি হয়েছে বললাম, যাই হোক একটা মাছ খেয়েছি, আর কিছু মাছ লেগেছিল না, তুলতে পারিনি। অন্ধকারটাই হয়ে আসছে, বেশিক্ষণ আর দেরি করবো নি নদীর পাড়ে, আমরা আবার পরে আসবো। পরে বলতে আগামীকাল কিংবা পরশু দিকে আমি আবার আসতে পারি। আমি আর পরের বারে কিন্তু আরো বেশি মাছ ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। এখানে মজার বিষয়টা হচ্ছে, এখানে যেটা দেখলাম সব থেকে বেশি কিন্তু এই চিংড়াগুলোই আছে, কারণ একই রকম মুভমেন্ট, প্রায় 3 থেকে 4টা মাছ আমার ছেড়েছে। কারণ চিংড়া মাছের মুখ আমি দেখতে পাইনি, ওই যেখান থেকে মাছটার কাঁটা ছাড়ালাম ওই মুখ মানে চিংড়া মাছ খুব লাকে উঠে আসবে। যাই হোক আরও মাছ লেগেছিল, 3টা মাছ তো ইজি খুলেছে, তুলতে পারিনি। তবে কাল থেকে আরও সতর্ক হবো, কারণ জীবনে প্রথমবার চিংড়ি মাছ ধরলাম, প্রথমবার, একদম কোনো অহংকার নেই বা কোনো তেরিমেরিও নেই, প্রথমবার। অনেক মাছ ধরেছি, অনেক রকম মাছ ধরেছি, চিংড়ি মাছ কিন্তু আমি প্রথমবার ধরলাম। চলুন পরের বার কিন্তু আমি চেষ্টা করব যাতে মাছ আমার না খুলে। তো যা বৃষ্টি দেখতে পাচ্ছেন, দেখুন অবস্থা দেখুন, বাধ্য হয়ে কিন্তু ছিপ গুড়িয়ে নিতে হচ্ছে। অন্যদিন চেষ্টা করবো, আজকে কিন্তু কোনো মতো সম্ভব নয়। যে পরিমাণে ভিজেছি, একটা বড় গাছের তলায় আশ্রয় নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চার দিয়ে মেঘ কেমন একদম আমাদের ঘিরে রেখেছে, এবং সাথে বৃষ্টি দেখুন, শুধু বড় বড় ফোঁটায় বৃষ্টি হচ্ছে। মাঠটা দেখুন, সম্পূর্ণ মাঠটা কিন্তু বুঝতে পারছেন বৃষ্টি দেখুন শুধু। তো বন্ধুরা আপনারা ধৈর্য রাখুন, আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে নদীতে আমি ট্যাংরা মাছ, মাগুর মাছ এবং চিংড়ি মাছ আমি ধরে দেখাবো। আপনাদের কথা ইচ্ছে আমি আপনাদেরকে। তো আজকে আমাদেরকে ভিজে ভিজে আমাদের বাড়িতে যেতে হবে, আর আমরা থামতে পারছি।